হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। দেব যিশু সেনগুপ্ত অভিনীত খাদানের নতুন পোস্টার ড্রপ করা হয়েছে। সেই পোস্টারটায় আমরা জন ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি। জনের এই চরিত্রটার নাম হলো মাখন। মাখন সম্পর্কে এখানে যা ডেসক্রিপশন দেওয়া হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে মাখন অত্যন্ত বিলাস বৈভবে মানুষ হওয়া একটি ছেলে, যে ভীষণ রকমের অ্যারোগেন্ট, এবং সেটা কিন্তু তার লুকের মধ্যেই প্রকাশ পাচ্ছে। এখানে দেখা যাচ্ছে মাখন গলায় একটা মোটা চেন পরে রয়েছে, গায়ে তার চকরা বকরা ঝিনচাক টাইপ জামা, মাথায় লম্বা চুল। এই চরিত্রটা মূলত একটা নেগেটিভ চরিত্র, এবং আমরা জানি যে জন ভট্টাচার্য এখানে যিশু সেনগুপ্তের ছেলের রোল প্লে করছেন। বেসিক্যালি এই রোলটাই বনি সেনগুপ্তকে অফার করা হয়েছিল, এবং তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো নেগেটিভ রোল প্লে করতে চান না। তিনি নিজের নায়কোচিত ইমেজটাকে চেঞ্জ করতে চান না, এবং এই স্টেটমেন্টটা দেওয়ার পর থেকেই তাকে নিয়ে যথেষ্ট খিল্লি করা হয়, যথেষ্ট ট্রোল হতে হয় তাকে। সকলের একটাই বক্তব্য ছিল, বনি ভুল করলেন। এবং সত্যি বলতে কি, আমিও তার এই বক্তব্য সমর্থন করতে পারিনি সেই সময়, তাই আমিও এই ব্যাপারটার উপর ভিডিও বানিয়েছিলাম। কিন্তু বনির সেদিনের সেই ডিসিশনটা সত্যিই কি ভুল ছিল? মনে রাখতে হবে, এই মাখন চরিত্রটা কিন্তু এই ছবির প্রধান অ্যান্টাগনিস্ট নয়। প্রধান অ্যান্টাগনিস্ট কিন্তু যিশু সেনগুপ্ত। পোস্টার হিসেবেও একেবারে শেষের দিকে গিয়ে এই পোস্টারটাকে ড্রপ করা হলো। এমনকি খাদানের ট্রেলারেও এই মাখন চরিত্রটাকে সেভাবে খুব একটা আমরা দেখতে পেলাম না। তো এই চরিত্রটা দেব যিশুর মুখোমুখি দাঁড়ানোর মতো স্ট্রং যদি না হয়ে থাকে, তবে কি এই চরিত্রটার অফার ফিরিয়ে দিয়ে বনি সত্যিই কোনো ভুল করেছেন? আমার তো মনে হয় না। এবার সত্যিটা কি সেটা কাল মুভি রিলিজের পরই বোঝা যাবে। আপনাদের এ বিষয়ে কি মতামত কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।